সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। আজ থেকে 30 বছর আগে আপনি ফিরে যান, যেখানে মানুষের সুখের কোনো সীমা ছিল না। সেই সময় জমিনে ধানের ফলনটা কম হতো, কিন্তু সুখটা বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই সময়ের মানুষের পকেটে টাকা অল্প থাকতো, কিন্তু মানুষের গাছ গাছালিতে ফল ফুট দিয়া যিনি ভরে দিতেন তিনি কে? আল্লাহ তাআলা ভরে দিতেন। এত নিয়ামত আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। সুখ আর সুখ, পরিবারের সুখ, বাহিরের সুখ, যেখানে যাবে সেখানেই মানুষ সুখে ছিল। খুন ছিল না, রাহাজানি ছিল না, চিন্তাই ছিল না। রাস্তায় বের হলে নিজের সম্পদ লুণ্ঠনের কোনো ভয় ছিল না। কিন্তু আজকে 30 বছর পরে আজকের সমাজটা উন্নতি হয়েছে, প্রযুক্তি বেড়ে গেছে। প্রযুক্তির আধুনিকতায় আমরা অনেক উপরে উঠে গিয়েছি। আমাদের কোনো কষ্ট হয় না, ফসলে ক্ষেত ফেলানোর জন্য কোনো কষ্ট হয় না। পারাশাউলির মুসলমান বলুন তো, এই যে আপনারা বিঘাকে বিঘা আমের বাগান আপনারা লাগিয়েছেন, এমন প্রযুক্তির উন্নতি হয়েছে, এক জায়গায় দাঁড়িয়ে বান্দা 1 বিঘা পর্যন্ত ঔষধকে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক সময় ছিল, পদ্ধতিগুলো ছিল না, কষ্টেও এই যে এত প্রযুক্তির উন্নয়ন হয়েছে, বলুন তো প্রযুক্তির উন্নয়ন যত হয়েছে মানুষের চরিত্র ততটাই খারাপ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে, মানুষের আচার আচরণের পরিবর্তন হয়ে গেছে, যার কারণে আজকে সমাজে শান্তি নাই। শান্তি কোথায় গেল? শান্তির খুঁজে মানুষ মাতোয়ারা হয়ে গেল, কিন্তু শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। শান্তি তো মানুষ ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজেকে এক আল্লাহ, এক রবের গোলামিতে নিজেকে নিমজ্জিত করে দেবে। ঠিক কিনা? এক আল্লাহর গোলামিতে যখন বান্দা নিজেকে সঁপে দিতে পারবে, তখন বান্দার দুনিয়ার বালা মুসিবত, রোগ, অভাব, অনাটন সব যিনি মোচন করে দিয়ে বান্দাকে সুখ নামক নিয়ামত দিয়া ধন্য করে দিবেন, সেই রবের নাম কি? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। এই জন্য রব তো আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এত কিছু আমাদেরকে দিয়া ভরপুর করে দিল। বলুন তো সেই রবের যদি আমরা নিয়ামতের গণনা করি আর সেই নিয়ামতের শুকর যদি আমরা আদায় করতে চাই, আমরা কিয়ামত পর্যন্ত রবের নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো নাকি? সম্ভব নয়। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা কত নিয়ামত দান করেছি, তোমার নিজের বডি স্ট্রাকচারের দিকে একবার তাকাও, দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর 2টা চোখ দান করে দিলেন, যেই চোখ দিয়া বান্দা দুনিয়ার সব কিছু দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? ভালো দেখতে পাই, খারাপও দেখতে পাই, সব কিছু দেখার ক্ষমতা আল্লাহ বান্দার চোখে দিয়েছেন। আবার এই চোখটাকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য চোখের উপরে পাপড়ি লাগিয়ে দিয়েছেন। বান্দার চোখে যেন কোনো কিছু
আঘাত করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা হেলমেট আকারে চোখের উপরে পাপড়ি দিয়া দিলেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এর পরেও তোমার চোখে বালু পড়বে, ময়লা আবর্জনা ঢুকে যাবে, এই জন্য আল্লাহ তাআলা বান্দার চোখে একটা পানির ব্যবস্থা করে দিলেন। বলুন তো এই পানির স্বাদটা কেমন? নংটা নংটা স্বাদ, লবণ লবণ স্বাদ। এই পানির ব্যবস্থা করে দিলেন, কারণটা হচ্ছে লবণাক্ত পানি জীবাণুকে মুক্ত করে দেয়, জীবাণুকে নাশ করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বান্দার চোখের মধ্যে লবণাক্ত পানির ব্যবস্থা করে দিলেন। বান্দা, যখন তোমার চোখের মধ্যে ময়লা আবর্জনা পড়ে যাবে, এই লবণাক্ত পানি তাকে ধীরে 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 পরিষ্কার করে দিবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। বান্দা যখন রাতে ঘুমাবে, দেখবেন ঘুম থেকে ওঠার পরে বান্দার চোখের কোঠার মধ্যে ময়লা জমে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহ পাকের কুদরতি একটা মলম। বান্দা যখন ঘুমে যায়, বান্দা ঘুমে গেলেও বান্দার প্রতি আল্লাহ তাআলার যত্নটা কমে যায় না। বান্দা যখন ঘুমায়, ঘুমের ঘরে বান্দা, তখন বান্দার চোখটাকে আল্লাহ তাআলা এই মলম দিয়ে পরিষ্কার করে সমস্ত আবর্জনাগুলো চোখের এক কোণার মধ্যে জমা করে দেয়। এরপরে বান্দাকে আল্লাহ তাআলা কান দান করেছেন। বলুন তো এই কানের মধ্যে ছিদ্র আছে না নাই? কানের মধ্যে আল্লাহ তাআলা দুই কানে দুইটা ছিদ্র দিয়েছেন। এই দুই ছিদ্রের মধ্যে আমরা কিছু দেখতে পাই, ময়লা আমাদের থাকে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা কানের মধ্যে আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছেন। বলুন তো কানের মধ্যে লাল লাল যে ময়লাগুলো জমা হয়, এগুলোর নাম কি? কি নাম বলেন? কি বলা হয় এগুলোকে? হ্যাঁ, খোল। খোল না? খোল। এই যে কানের মধ্যে খোল, বলুন তো এই খোলের স্বাদটা কেমন? তিক্ত। কি বলেন? তিতা তিতা, তিতা তিতা স্বাদ। এই তিতা স্বাদ যুক্ত খোল আল্লাহ তাআলা কানের মধ্যে কেন দিলেন জানেন? আমার ভাইয়েরা, বান্দা যখন ঘুমের মধ্যে যায়, কত শত পোকামাকড় বান্দার শরীরে বিচরণ করে। যদি ভুল ক্রমে কোনো পিঁপড়া বা কোনো কীট পতঙ্গ যদি বান্দার কানের মধ্যে চলে যায়, আল্লাহ তাআলা এই খোলকে তিক্ত করে দিয়েছেন। যখন পোকামাকড় কানের মধ্যে কামড় দেবে, এই তিক্ততা যখন তার মুখের মধ্যে চলে যাবে, পোকাটার কানের মধ্যে থাকবে না। সে বুঝতে পারবে এখানে আমার খাবারের কিছু নাই, সুতরাং এই কান থেকে আমাকে বের হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নাক দিয়েছেন। এই নাকের মধ্যে আল্লাহ তাআলা দুই নাকে দুইটা ছিদ্র দিয়েছেন। দুইটা ছিদ্র আমাদেরকে কেমনে আল্লাহ পাকের সাহায্য করে দেখুন। আমাদের যে নাকের ছিদ্রগুলো, দুই ছিদ্রের মধ্যে একটা করে আঙ্গুল সহজেই ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা বলুন তো, আপনি যখন রাতের বেলা মশারি টানায়া ঘুমায়া যান, এই মশারের ভিতরেও মাঝে মাঝে মশার গুনগুনানি গান শোনা যায় কি না? যায় কি না? গান শোনা যায়। মশারির এত ছোট ছোট ছিদ্র দিয়া বান্দারে, ওই মশারির ভিতরে ঢুকে মশা তোমাকে কামড়ায়, কিন্তু তোমার এত বড় বড় নাকের ছিদ্র দিয়া মশা কখনো ঢোকে নাই। কেন ঢোকে নাই? আল্লাহ তাআলা এই দুই নাকের ছিদ্রের মধ্যে লোম দিয়েছেন। এই লোমগুলো সব সময়ের জন্য দাঁড়িয়ে থাকে। কোনো মশা বা কোনো কীট পতঙ্গ যদি বান্দার এই নাক দিয়ে ঢুকতে চায়, যখনই ঢুকতে চাইবে সঙ্গে সঙ্গে এই নাকের লোমগুলি ওই কীট পতঙ্গকে বাধা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে এমন ভাবে সেফটি দিয়েছি, তোমাকে সুরক্ষা দিয়েছি,
বলুন তো দুনিয়াতে কোনো মানুষ আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে? পারবে না। কিন্তু একমাত্র শ্রেষ্ঠ নিরাপত্তা যেই মহান রব আমাদেরকে দিতে পারেন তিনিই হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সেফটি দিয়েছেন, আল্লাহ যদি না চায় কোনো মানুষকে কেউ হত্যা করতে পারবে না, কারো প্রাণটা নিতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য যত ধরনের সাহায্যের প্রয়োজন সব ধরনের সাহায্য আল্লাহ তাআলা আমাদেরকে করেন। এই জন্য আমরা রবের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। আমরা যদি রবের মহিমা, রবের করুণা আমরা যদি লেখা শুরু করে দেই, সাগরকে যদি কালি বানানো হয় আর গাছগুলোকে যদি কলম বানানো হয়, সাগরের পানি শেষ হয়ে যাবে, গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে, গাছের ডালপালা সব শেষ হয়ে যাবে, কিন্তু রবের মহিমা লেখা শেষ হবে? জোরে বলেন, শেষ হবে